হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান চলে আসলাম আবার আপনাদের মধ্যে ব্র্যান্ড নিউ ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ছোটো মাছের চচ্চড়ি ভাজা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা বলবো না আজকের ভিডিওটার মধ্যে, অল্প দু একটা কথা না বললেই নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আম্মু সামান্য কিছু লবণ দিয়ে মাছগুলি মেখে নিচ্ছে। তো আজকের ভয়েসটা একেবারেই পিওর প্রাকৃতিক ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যেহেতু পিওর ভয়েস, তো এই কারণে সাইড নয়েজ কিছু আসবে, আর সাইড নয়েজ কিছু আসলে তা একটু স্কিপ করে নেবেন আপনারা। এটা নিয়ে মন খারাপ করবেন না। তো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পেলেন যে আম্মু মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়ে এসে, তো এবার কুচি করা পেঁয়াজ এবং কুচি করা মরিচ দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত মরিচ পেঁয়াজের আজকের এই রেসিপিটা। বেশি কিছু অতিরিক্ত কোনো মশলা বা অতিরিক্ত কোনো কিছু ইউজ হবে না। প্রয়োজন সাপেক্ষ যতটুকু মশলা প্রয়োজন ততটুকু, এবং মরিচ পেঁয়াজ অতিরিক্ত পরিমাণে। দেখতে পাচ্ছেন যে আম্মু এখানে মশলা দিয়ে দিচ্ছে, সাধারণত লবণ, হলুদ, জিরা গুঁড়ো। এবার ভালোভাবে মেখে নিবে। তো ভালোভাবে মেখে নেওয়ার পূর্বে অবশ্যই তেল দিয়ে দিচ্ছে আম্মু, দেখতে পাচ্ছেন। তো তেল দিয়ে ভালোভাবে মেখে নেবে, একেবারে অতি সাধারণভাবে বাসায় কিছু মশলা দিয়েই আজকের রেসিপিটা। আপনারা এভাবে আম্মুর মতো করে মেখে ছোটো মাছের চচ্চড়ি ভাজি করে খেতে পারেন, অসম্ভব মজার হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আর নয়েজ স্কিপ করুন। যেহেতু রেসিপিটা ভাজি হবে, তো আম্মু এই কারণে শুধু সিদ্ধ করার জন্যই পানি দিয়ে দিয়েছে, অতিরিক্ত কোনো পানি দেয়নি। আর যত সম্ভব আপনারা কম পানি ইউজ করার চেষ্টা করবেন, শুধু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, এতে করে ভাজি করতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা চুলা, কি আগুন জ্বলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উঠিয়ে দিয়েছে আম্মু, এবং হালকা করে একটু নেড়ে ছেড়ে দিবে আর কি। তো যখন শেষ মুহূর্তে রান্না হয়ে যাবে তখন দেখতে পারবেন আম্মু এদিক ওই দিক একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে নোড়াটা বা কড়াইটা। তো এটা দেওয়ার কারণটি হচ্ছে ভালোভাবে যেন চারদিকেই যেন ভালোভাবে পোড়া যায়, অর্থাৎ পুরপুরাটা ভাজি, যে তেল বের হওয়া যে ভাজিটা যেন হয়ে যায়, এতে করে খেতে অসম্ভব মজা লাগে। আর মাছ ভাজি খেতে তো অসম্ভব মজাই লাগে, তবে আপনারা জানেনই যারা যারা ভাজি পছন্দ করেন মাছের। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মাছ হয়ে গিয়েছে। তো এখন আমি ওই যে একটু আগেই যে বললাম যে ভাজি করে নেবে, তো দেখতে পাচ্ছেন আপনারা তেল বেরিয়ে আসছে। তো একটু চারদিকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে, কড়াইটা বা নড়াটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে, এবার ভাজি করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, তো আপনারা তো দেখতেই পেলেন খুব সাধারণভাবে আজকে রেসিপিটা। এবার পরিবেশনের পালা, রেসিপিটা হয়ে গেছে, এবার পরিবেশন করতেছে আম্মু। আপনারাও ঠিক এভাবেই বাসায় ছোট্ট করে একটা রেসিপি সেরে নিতে পারেন এবং পরিবেশন করতে পারেন সবার মাঝে। দেখাবো অন্য কোনো এক সময়, অন্য কোনো একদিন ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।